ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও তার উপনামগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর শৈল শহর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর শৈল শহর নামে পরিচিত? উত্তর, দার্জিলিং। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে চায়ের শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে চায়ের শহর বলা হয়? উত্তর, দার্জিলিং। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর ডুয়ার্সের শহর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর ডুয়ার্সের শহর নামে পরিচিত? উত্তর, জলপাইগুড়ি। ডুয়ার্সের শহর জলপাইগুড়ি। পরের প্রশ্ন, ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর, শিলিগুড়ি। ডুয়ার্সের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি আর ডুয়ার্সের শহর হচ্ছে জলপাইগুড়ি। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর, শিলিগুড়ি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি। আর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর পাহাড়ের রানী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর পাহাড়ের রানী নামে পরিচিত? উত্তর, দার্জিলিং। পরের প্রশ্ন, সাদা অর্কিডের দেশ বলা হয় কোন শহরকে? সাদা অর্কিডের দেশ বলা হয় কোন শহরকে? উত্তর, কার্শিয়াং। সাদা অর্কিডের দেশ কার্শিয়াং। পরের প্রশ্ন, কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? উত্তর, কালিম্পং। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহর রাজার শহর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর রাজার শহর নামে পরিচিত? উত্তর, কোচবিহার। পরের কোশ্চেন, বাংলার রেশম শিল্পের শহর বলা হয় কোন শহরকে? বাংলার রেশম শিল্পের শহর বলা হয় কোন শহরকে? তো উত্তর হবে বহরমপুর। পরের প্রশ্ন, কোন শহর আমের শহর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর আমের শহর নামে পরিচিত? উত্তর, মালদহ। পরের প্রশ্ন, কোন শহর নবাবের শহর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর নবাবের শহর নামে পরিচিত? উত্তর, মুর্শিদাবাদ। চলে আসছি পরের প্রশ্ন, কোন শহরটি সর্বাধুনিক শহর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহরটি সর্বাধুনিক শহর নামে পরিচিত? উত্তর হবে রাজারহাট। পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর হচ্ছে রাজারহাট। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর কোনটি? পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর কোনটি? উত্তর, সল্ট লেক। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে কালো হীরের স্থান বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে কালো হীরের স্থান বলা হয়? উত্তর, আসানসোল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে কয়লার শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে কয়লার শহর বলা হয়? উত্তর, রানীগঞ্জ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর শিল্পনগরী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর শিল্পনগরী নামে পরিচিত? উত্তর, আসানসোল। পশ্চিমবঙ্গের শিল্পনগরী বলা হয় আসানসোলকে। পরের কোশ্চেন, ভারতের ইস্পাত নগরী বলা হয় কোন শহরকে? ভারতের ইস্পাত নগরী বলা হয় কোন শহরকে? উত্তর, দুর্গাপুর। ভারতের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। পরের প্রশ্ন, ভারতের রুট বলা হয় কোন শহরকে? ভারতের রুট বলা হয় কোন শহরকে? উত্তর হবে দুর্গাপুর। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। চলে আসছি পরের প্রশ্নে, ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? উত্তর হবে হাওড়া। ভারতের শেফিল্ড হল হাওড়া। পরের প্রশ্ন, ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? উত্তর হবে হাওড়া। পরের কোশ্চেন, কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? উত্তর হবে নবদ্বীপ। বাংলার অক্সফোর্ড হল নবদ্বীপ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে তাঁতের শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে তাঁতের শহর বলা হয়? উত্তর হবে শান্তিপুর। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরটি রাঙামাটি শহর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহরটি রাঙামাটি শহর নামে পরিচিত?
তো উত্তর হবে পুরুলিয়া। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরটি ইলেকট্রিক সিটি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহরটি ইলেকট্রিক সিটি নামে পরিচিত? উত্তর হবে কোলাঘাট। পশ্চিমবঙ্গের কোন শহরটি সিটি অফ লাইট নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহরটি সিটি অফ লাইট নামে পরিচিত? উত্তর চন্দননগর। সিটি অফ লাইট বলা হয় চন্দননগরকে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়? উত্তর খড়গপুর। পরের কোশ্চেন, কোন শহরকে সীমান্ত শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে সীমান্ত শহর বলা হয়? উত্তর হচ্ছে বনগাঁ। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের টেরাকোটা শহর বলা হয় কোন শহরকে? পশ্চিমবঙ্গের টেরাকোটা শহর বলা হয় কোন শহরকে? উত্তর বিষ্ণুপুর। উত্তর হবে বিষ্ণুপুর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর অরণ্য সুন্দরী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর অরণ্য সুন্দরী নামে পরিচিত? তো অরণ্য সুন্দরী হবে ঝাড়গ্রাম। অরণ্য সুন্দরী হবে ঝাড়গ্রাম। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহর ফরাসডাঙ্গা নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর ফরাসডাঙ্গা নামে পরিচিত? উত্তর চন্দননগর। পশ্চিমবঙ্গে ফরাসডাঙ্গা বলা হয় চন্দননগরকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর ওলন্দাজ নগর নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর ওলন্দাজ নগর নামে পরিচিত? উত্তর হবে চুঁচুড়া। পরের প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর ক্যানিং। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। চলে আসছি পরের প্রশ্নে, কোন শহরকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস বলা হয়? উত্তর কলকাতা। পরের কোশ্চেন, কোন শহরকে মিছিল নগরী বলা হয়? কোন শহরকে মিছিল নগরী বলা হয়? এখানে উত্তর হবে কলকাতা। পশ্চিমবঙ্গের মিছিল নগরী বলা হয় কলকাতাকে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় কাকে? পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় কাকে? উত্তর কলকাতা ও হাওড়া। কলকাতা ও হাওড়াকে পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয়। পরের প্রশ্ন, বাংলার মন্দির নগরী বলা হয় কোন শহরকে? বাংলার মন্দির নগরী বলা হয় কোন শহরকে? উত্তর হবে বিষ্ণুপুর। বাংলার মন্দির নগরী হচ্ছে বিষ্ণুপুর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানভূম সিটি বলা হয় কোন শহরকে? পশ্চিমবঙ্গের মানভূম সিটি বলা হয় কোন শহরকে? উত্তর হবে পুরুলিয়া। পুরুলিয়াকেই পশ্চিমবঙ্গের মানভূম সিটি বলা হয়। পরের কোশ্চেন, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর হবে কলকাতা। এছাড়াও কলকাতাকে সিটি অফ জয় বা আনন্দের শহর, ফুটবলের মক্কা, আলীনগর, ভারতের সাংস্কৃতিক রাজধানী এই সমস্ত উপনামেও অভিহিত করা হয়। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন স্থানকে ফুলের উপত্যকা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন স্থানকে ফুলের উপত্যকা বলা হয়? উত্তর হবে ক্ষীরাই। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষীরাইকে ফুলের উপত্যকা বলা হয়। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কাকে? পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কাকে? উত্তর হবে পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। আজকের শেষ প্রশ্ন, বাবার ধাম বলা হয় কোন শহরকে? বাবার ধাম বলা হয় কোন শহরকে? উত্তর হবে তারকেশ্বর। বাবার ধাম হচ্ছে তারকেশ্বর। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। নমস্কার।